বাঘিনী কন্যা বীরত্ববীর না বললেই নয় যার কথা, তিনি আমাদের জনাব সরকার ফারহানা আক্তার সুমি আপন এবং মহোদয় জনাব সরকার ফারহানা আক্তার সুমি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্ট্যান্ডটা দাও, স্ট্যান্ডটা দাও। আকু দাও। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বসুন্ধরাবাসী, চট্টগ্রামবাসী, আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, সালাম এবং যারা হিন্দু মা বোনেরা আছেন তাদেরকে জানাই আদাব। আমি প্রথমেই এখানে কয়েকজনকে ডাকতে চাই, আপনারা একটু স্টেজে আসবেন। এই আমাদের বসুন্ধরা হাট পরিষ্কার রাখেন, পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে দুইজন আসেন, দুইজন পরিচ্ছন্ন রাখেন এই হাট বাজার, তাদের মধ্যে দুইজন আসেন, মঞ্চে আসেন। আসেন 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 আসেন। কাকে নয় আসেন, উপরে আসেন, উপরে আসেন না, তাদের আসেন। দলিত হরিজন শ্রেণী আর কেউ আছেন? আচ্ছা, তারপরে ভ্যান শ্রমিক আসবে, ভ্যান চালানো এরকম আসবেন দুজন, তারপর অটো চালানো এরকম একজন আসবেন, কাঁচা বাজারে দোকান করেন এরকম একজন আসবেন, আর একজন আসেন আমাদের বসে। দোকান মালিক ছেলে পক্ষে দোকান মালিক খাদেম ভাই আসো, খাদেম ভাই আসো, দোকান মালিক। ইনি কিন্তু আমাকে খাওয়াইছিল, যখন নির্বাচন করতে আসছিলাম আমাকে ওই যে ইয়ে পাওয়া গেল না, ডাউনলোড হয়ে আছে, খুব ক্লান্ত ছিল। ভ্যান শ্রমিক দোকান মালিক সমিতি। আগে যাও, আগে যাও। আসেন না আনিল ভাই, তাড়াতাড়ি আসো। এই রাস্তাটা আসছে আসছে আসছে। আপনি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্য ভালো। আচ্ছা, হ্যাঁ, যারা আছেন তাদের মধ্যে একজন আসেন, আসেন একজন আসেন। ইজারা দুইটা, একটা আছে তবাজার, একটা আছে মূল্যজারাজার। আচ্ছা আসেন।
বয়স্ক নারী আছে, একজন আছেন। তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। জসিম ভাই, জসিম ভাই। বগলে বগলে যাও কেন? আর এখানে আর পড়ে যাবেন। হ্যাঁ, আস্তে আস্তে। 22 বছরের মধ্যে দুইজন আসো, বয়স্ক ছোট মানুষ আসো। তরুণ কোটা এখানে প্রথম ভোট দিছে, তারা আসো। রাখ রাখো। ভালো আছে? দিতে হবে। চারটা এই কাঠ ব্যবসায়ী, ওই কাঠ তোমরা ব্যবসায়ী। চারজন আসো, তোমরা এটা প্রথম ভোট দিছো। না, ওই যে জিও পৃথকভাবে হিসাব নিকাশ আছে। কাঠ ব্যবসায়ী দিয়ে দেবে। কাঠ ব্যবসায়ী। এই আপা, শুনে আপা, এই যে বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আমাদের প্রশ্নে হাত। তরুণরা 3 জন আসো। তরুণরা জি তরুণ। হ্যাঁ এরা বলবো দেখি তো মনে হচ্ছে না। তরুণরা দাঁড়িয়ে এই রা অবস্থা। এই যে তরুণ। তুমি বয়স কত? হ্যাঁ, আচ্ছা। এখন আমার শুধু একজন মুরব্বী চাচা আসে, তাকে একটা মামা বলবো। আমাদের সবাইকে নিয়ে পৌঁছাতে করবো আমাদের ভ্যান শ্রমিক, আমাদের যারা অটো চালায় তারা আমাদের, যারা নারী তারা আমাদের, যারা তরুণ তারা আমাদের, যারা কাঁচামাল ব্যবসা করে তারা আমাদের, যারা গরু ব্যবসা করে তারা আমাদের। আমাদের নির্বাচন দেখা দিয়ে হয়েছে। এই বিচার মানে কি শুধু আমার একা? আপনাদের সকলে নাকি? যখন আমার জন্মস্থানে সবার সাথে প্রচারণা শুরু করলাম, প্রথম প্রচারণা শুরু করে যে প্রচারণা করেছি, প্রথম প্রচারণা করেছি আমি আমার ছোট বোন এবং আমরা আমার খুব কাছাকাছি বন্ধুর মতো। আমি ওই ভোক্তাপুর ইউনিয়ন শেষ করেই বাইরের প্রথম যে ইউনিয়ন আমি ধরেছিলাম সেটা হচ্ছে এবং দেখেন শপথ নেওয়ার পরে প্রথম যে আমি জনসভা করলাম সেটা হলো সোনারায় ইউনিয়ন। এবং আমি বলে রেখেছিলাম যে মৌসুমীর হাত থেকে আমাকে প্রচন্ড ডাকছিল, আপু আসেন, আপু আসেন। আমি সোনারায় ইউনিয়নে ঢুকলাম, ফার্মাটে গেলাম, মৌসুমীর হাত নাই বলি, কিন্তু মানুষ আমাকে এমন ভাবে ধরলো, এই যে জয়নাল ভাই আমার, তারপরে রামদেব ভাই, তারপর জুয়েল ভাই, জামিল ভাই, তারপর হচ্ছে আমাদের ওবায়দ ভাই, মানে তারা প্রোগ্রাম নিবেই, মানে বসুনি আমাকে আসতেই হবে। আমি বললাম যে দেখেন একটা জায়গায় গেলে খরচ টরচ হয়, আমি সাধারণভাবে দেখা করে আসবো, তাতেই আমি খুশি, কারণ এত আমি তো সাধারণ মানুষ, সাধারণভাবে আপনাদের কাছে আসতে চাই। তো সবাই আমার ঠিক আছে, খুব সাধারণভাবে হবে, আসলে দেখছি এত অসাধারণ হবে। তো আমি আপনাদের মেয়ে, আপনাদের জন্যই কিন্তু আমি রাজনীতি করেছি। আপনারা দেখেন আমি যখন আসলাম এখানে, প্রথমে আপনারা আমাকে বলেছিলেন আপনাদের রাস্তার সমস্যা, এই সমস্যার ব্যাপারে আপনারা আমাকে কনসার্ন করেছিলেন। আমি উপজেলা পরিষদের শপথ নেওয়ার পরে যেদিন বসেছি, প্রথম আমাদের যে উপজেলা ইঞ্জিনিয়ার আছে তার সাথে আমি প্রথম যে কথাটা বলেছি সেটা আপনাদের রাস্তার বিষয়ে কথা বলেছি।
প্রত্যেকটি মানুষ আমার কাছে জানতে চায় আমার রাস্তা কবে হবে। তো উনি প্রথমে আমাকে বললেন যে আপা কি কি কারণে রাস্তাটা কাজ আটকে গেল, আমি জিজ্ঞেস করলাম। তারপর আমি বললাম আমি ওই ইউনিয়নে সম্মানের সাথে ঢুকতে চাই, আমি চাই খুব দ্রুত রাস্তাটি হোক। আজকে আমি ওনাকে আবার দেখেছিলাম, আমি বললাম যে আমি আজকে সোনারায় ইউনিয়ন ঢুকবো, ইঞ্জিনিয়ার সাহেব আপনি আমাকে বলেন আমি জনগণের উদ্দেশ্যে কি বলবো। উনি আমাকে বললেন ওনাদেরকে আপনি বলতে পারেন আমরা 6 মাসের মধ্যে রাস্তার কাজ খুব ভালোভাবে শুরু করবো এবং সময়টা আরো কম হবে, 3 মাসের মধ্যেই হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে সময় নিলাম 6 মাস। 3 মাসের মধ্যেই আমাদের এই রাস্তাটা সুন্দরভাবে কাজ শুরু হয়ে যাবে, টেন্ডার হয়ে যাবে এবং কাজও হবে। আপনার খুশি? খুশি তো? তো আমি আপনাদেরকে ভালোবেসে রাজনীতিটা করি, আপনাদেরকে ভালোবেসে আমার এখানে আসা। ভালোবাসা আপনার বক্তব্যের মধ্যে বললেন সুমি আপা যেন পার্থক্য না করে, আমি কিন্তু প্রত্যেকটা ইউনিয়নকে সংযোগে দেখেছিলাম। আপনাদের সোনারায়ের সন্তানরা, আমি বসুন্ধরায় বক্তব্য দিয়েছিলাম এর মধ্যে, আপনাদের সোনারায়ের সন্তানরা ঢাকায় কাজ করতে গেছিল, একটা বিল্ডিং এ একটা খুন হয়েছে। আমার এই সোনারায়ের রাজমিস্ত্রি টোটাল 8 জন ছিল, তার মধ্যে সোনারায়ের 4 জন আর ভূমিচরের 4 জন। তারা তাদেরকে পুলিশ সন্দেহমূলকভাবে নিয়ে গেছে এবং তাদেরকে যে ওখান থেকে নিয়ে আসবে মুসলিকা দিয়ে সেটা কেউ ছিল না এরকম। আমাকে এখান থেকে আপনাদের একজন কান্নাকাটি করে ফোন দিল, আপা আমার ছেলেগুলোকে নিয়ে গেছে, কি করব বলেন, আমাদের তো কেউ নাই এখানে। আমি তখন ছাত্রলীগ করি, আমি সাথে সাথে থানায় গেলাম এবং থানায় ওসি মহোদয়ের সাথে কথা বললাম। ওসি মহোদয় বললেন আপনি যদি মুসলিকা দিয়ে তাদেরকে নিয়ে যান তাহলে আমরা তাদেরকে ছাড়বো, কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিয়ে যেতে হবে। দেখেন একটা মার্ডার হয়েছে, তার মধ্যে আমি জানিও না আমি তার আসলে সম্পৃক্ত কিনা, কিন্তু আমি 1 সেকেন্ড দেরি করিনি, আমি সাথে সাথে বলেছি কোথায় আমাকে স্থান করতে হবে দেন, আমি মুসলিকা দিয়ে আমার এই ছেলেমেয়েকে নিয়ে যাবো, ওদের কেউ নাই আমি ছাড়া এখানে। আমি কিন্তু নিয়ে এসেছিলাম, যদি আমি ওই চিনাহাটি আর নীলাহাটি করতাম তাহলে কিন্তু আমি এই দায়ভার নিতাম না। যদি পরবর্তীতে তারা দোষী হতো, দোষটা তো আমার ঘরে আসতো নাকি, আমি কিন্তু তাকাইনি। এরকম অসংখ্য মানুষ, এই সোনারায়ের আপনাদের একজন সন্তান সেই ভোর রাতে 4 তলা থেকে রামপুর মেডিকেল নাম দিয়েছিল, আমি ভোর 4টায় আমি সেই মেডিকেলের ডিরেক্টরকে ফোন দিয়েছিলাম এবং ওই মেয়েটা শেষ পর্যন্ত 4 তলা থেকে যেহেতু লাভ দিয়েছে, কি হচ্ছে না হচ্ছে আমি 10টা পর্যন্ত এক্সরে সবকিছু হওয়া পর্যন্ত আমি বসেছিলাম এবং সকালে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে দিয়েও 7টার সময় ফোন করেছিলাম। সেদিন এই সোনারায়ের আপনাদের এক মুরব্বীর সন্তান হাসপাতালে কাটকাচ্ছিল এবং ওর জন্য আমি বসে বসে বাসায় কাটকাচ্ছিলাম যে আমার মেয়েটার কি হবে। তবে মেয়েটা এখন সুস্থ হয়েছে এবং আপনাদের এখানকার একটা মেয়ে ইপটিজিং এর শিকার হয়েছিল, ইপটিজিং এর শিকার হয়ে সে কিন্তু ওই এমন অবস্থায় যে 7 কোটি টাকা ব্যয় অবস্থা, সেখানেও কিন্তু আমি তাকে সহযোগিতা করেছিলাম। আমি থানায় বলে যে ছেলেটা কারণে ওর এই অবস্থা তাকে অ্যারেস্ট করেছিলাম। আমি সোনারাকে ভালোবাসি না বলেন, এগুলো কি বলে, এই প্রমাণগুলো কি ভালোবাসা না ভালোবাসা বলেন? কিছু মানুষ আছে যারা আমাকে ভাগ করতে চায়, তারা ভাগ করতে চায় সুমি চিলাহাটির মেয়ে, তারা ভাগ করতে চায় ডোমার চিলাহাটি। আরে আপনার 16 বছর ধরে এমপি পান না, ডোমারের মধ্যে কয়জন আছে এমপি পানতে ভালো বলেন তো? আছে 16 বছর ধরে ডোমারে এত নেতা হয়েছে না, কেউ তো এমপি নিয়ে আসতে পারতেছেন না, সবগুলো যায় এমপি তো তারা কি করতেছেন বলেন? আর আমি শুনি আপনাদের সন্তান হিসেবে এমপি জন্য আমি চেষ্টা করতেছি 14 বছর ধরে।
এই উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার কথা বলেন? গতকালই তো করতে পারতাম, আমি পারতাম না? আমি করি না, আমি করিনি। যে আমার ভীষণ হলো উপজেলা চেয়ারম্যান নয়, এমপি হওয়া। কারণ আপনাদের এখানে যে ঘাটতি, এখনো এখানে আমাদের 900 রাস্তা কাঁচা, অনেকগুলো রাস্তা আছে যেগুলো আইটি ভুক্ত হয়নি, মানে নামে হয়নি। আজকে আমি ইঞ্জিনিয়ার মধ্যে কাছে সব লিস্ট নিলাম, রাস্তার মধ্যে যেখানে যাই সেখানে কথা বলতে হয়। আমি এই এক উপজেলা চেয়ারম্যান দিয়ে এই উপজেলাকে অনেক বেশি আগায় নিয়ে যাওয়া যতটুকু আপনারা চান আমি চেষ্টা করব। আপনারা চেয়েছেন আপনাদের সামনে খোলার জন্য, আমি চেষ্টা করছি। আপনারা চেয়েছেন রাস্তার জন্য, আমি চেষ্টা করছি। আপনারা আপনাদের যেগুলো বিষয় আমাকে বলবেন, আমি শুনি আপনাদের জন্য চেষ্টা করব। আপনার হাতের ব্যাপারে বললেন, অবশ্যই আমি দেখবো আপনার যে সমস্যাগুলো, যেই এগুলো ফেস করতেছে তাদেরকে আমি, তাদের বিষয়গুলো আমি দেখবো যে সমস্যাটা জটিলতার কথায়। যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে, যেহেতু আপনারা এখানে স্রোতের বাইরে গিয়ে সোনারা ইউনিয়নে ভোট করেছেন, এখানে যারা সোনারা ইউনিয়নে টেলিফোন মার্কার ভোট করেছে, আমি বলবো তারা অত্যন্ত নিষ্ঠার সাথে এবং সাহসিকতার সাথে নির্বাচন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ আপনারা অনেকবার হতাশ হয়েছেন, অনেকবার আপনারা দেখছেন যে আপনাদের পূর্ণ প্রতিদ্বন্দ্বী, আমার প্রতিদ্বন্দ্বী, তারা বিভিন্নভাবে হয়তো অবৈধভাবে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করছে, তারপর আপনারা বিচলিত হন নাই। এবং আমার সোনারাইকে নিয়ে আমার গর্ব যে এখানে আমার মানুষগুলো 50 টাকা 100 টাকায় বিক্রি হয় নাই। আমার মানুষগুলো আমাকে ভালোবেসে শুধু সুবির নাম শুনে অনেকে দেখেও নাই। আজকে আমি বাসায় গেলাম, সে বাসায় যাওয়ার পথে এক মহিলা এসে আমার কাছে এসে বলতেছে, আপা আপনাকে দেখি নাই, আমি আপনাকে ভোট দিছি, আজকে দেখলাম মনে হচ্ছে আমি ভুল করি নাই, আমি ঠিকই ভালো একজন শুনে আমাকে ভোট দিছি। এরকম অসংখ্য মানুষ আছে যারা আমাকে ভোট দিয়েছেন। এখন আমি আপনার এই ভালোবাসার প্রতিদান দিতে চাই এবং আপনারা নিশ্চিত থাকবেন কাজের মাধ্যমে আমি আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিব। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অনেক জনপ্রিয় প্রার্থী, আমরা 10,000 প্রায় 10,000-এর মধ্যে ভোটে আমরা জিতেছি, মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আমরা 10,000-এর মতো ভোট বেশি পাইছি। আমার লোকজনগুলো আমার কাছে আসাও বেশি। আমি 3 দিন অফিস করলাম, 3 দিনে অফিসে যে ভিড়, আজকে আমাদের অফিসে একজন বলছে, আপা আমি কখনো দেখি না একজন উপজেলা চেয়ারম্যানের কাছে এত মানুষ আসে। আমি বললাম আমার পরিবারটাও বড়, আসবে আমার কাছে, তবে আমাকেও সুযোগ দিতে হবে, আমি যেন ধীরে ধীরে আপনাদের কাজগুলো করে দিতে পারি। একটা বিষয় নিয়ে আপনার বিচলিত, এইখানে আপনাদের মিটিং এ আমাদের সরকারি গাড়ি নিয়ে আসা কথা, আপনারাও গাড়ি দেখতে চান, কিন্তু আমি দুঃখের সাথে জানাই আমাদের যে সাবেক উপজেলা চেয়ারম্যান উনি গাড়িকে এমন ভাবে ফেরত দিয়েছে, টায়ারগুলো পরিবর্তন হয়েছে, পরিবর্তন করে নিয়েছে, এবং গাড়িটা যদি আমি উঠে সোনারাই পর্যন্ত আসবো এই অবস্থা নাই। যে টায়ারগুলো পরিবর্তন করে দিয়েছে যে কোনো সময় বাস চলে যেতে পারে। এই জন্য আমি গাড়ি ওয়েট করতেছিলাম, যেহেতু আপনারা গাড়ি দেখতে চান, ভোট দিয়েছেন, কিন্তু গাড়ি ওয়েট করলে আরো দেরি হবে, কারণ গাড়িটাকে এখন সার্ভিসিং এ দেওয়া হয়েছে, আমাকে গাড়ি দিয়েছে, আমি বলেছি আমি এই অবস্থায় গাড়ি নিতে পারবো না। গাড়ির টেবিল খুলে নিয়েছে, গাড়ি এমন কি নাই যে খুলে নেয়নি আমি জানি না, আসলে এমন অবস্থা হয়ে আছে সরকারি গাড়ি। আমি বলেছি আপনারা আমাকে গাড়ি ঠিক করে দিবেন, তারপরে আমি গাড়ি নেব। ওই অবস্থা যে কোনো রাস্তায় টায়ার যদি খুলে পড়ে যায় তাহলে তো একবার বিশাল অবস্থা। এই জন্য আমি গাড়িকে একটু দেরি দিয়ে নিচ্ছি। এটা নিয়ে এর সমস্যা নাই, মানে টেনশনে করার দরকার নাই। সুমি আমাকে গাড়ি দিচ্ছে, গাড়িটা সুমি আপা একটু দেরিতে নেবে, মেরামতটা করে নেবে। অনেকে বলছে হ্যাঁ আমাদের আপনাকে গাড়ি দিল না, মানে গাড়ি দিয়েছে, আমি গাড়িটা আসলে এভাবে নিয়ে নেই। আপনারা সকলে আমাকে কাজ করার সুযোগ দিবেন এবং আপনাদের এই মেয়েটা কখনো যে ইলেকট্রিসিটির ব্যাপারে বললেন, বিভিন্ন বিষয় বলেন, কাজের ব্যাপারে বললেন, তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, রাতের কাছে কিন্তু এখানে সোনারা ইউনিয়নে অনেক রাস্তাঘাট করেছে, কাজ করেছে।
উনি মরহুম, উনি সোনারা ইউনিয়নে আমি যতটুকু শুনেছি কাজ করেছেন, রাস্তা করেছেন। তো আপনাদের মেয়ে সুমিকে দিয়ে কখনো পার্থক্য হবে না, এই পার্থক্যটা সুমি করবে না। তবে আপনাদের কাছে বলতে চাই, আপনার সুমিকে নিয়ে আর পার্থক্য করবেন না। করবেন কি? এই তোমার আর চিলাহাটি করবেন? করবেন কি? আমি বলবো এরা বোকা, যারা তোমার চিলাহাটি করে এরা বোকা। দেখেন, আমাদের সেদিন অফিসে হামলা হলো, নির্বাচন অফিসে হামলা হলো। সেদিন আমার পাশে যারা দাঁড়াইছিল তারা কিন্তু ডোমারে, আমার পাশে কয়েকজন দাঁড়াইছিল তারা ডোমারে। এবং দেখা যাচ্ছে যে সোনারায়ের মানুষ, আপনাদের ডোমারের পাশে সোনারায়ের মানুষ আমার সঙ্গে ছিল। সোনারায়ের মানুষ মার খেয়েছে, তারপরে আপনার হরিঞ্জলের মানুষ মার খেয়েছে, আর ডোমার সদর ইউনিয়নের মানুষও মার খেয়েছে। বলেন, তাহলে কি যারা হামলা করলো তারা কি আসলে ডোমারকে ভালোবাসে? বলে, তারা কি ডোমারকে ভালোবাসে? তারা ডোমারকে কখনোই ভালোবাসে না। তারা হচ্ছে নিজের স্বার্থের জন্য ডোমারের নামটা কাজে লাগাতে চায়। ডোমারের মানুষ যখন বিপদে পড়ে তখন এই সুমির কাছে আসে। তখন আমি বলবো, ওই লোকগুলো কোথায় থাকে যে বিপদগ্রস্ত মানুষ আমার কাছে আসে? বলেন আপনারা। ডোমারের একটা ছেলে সদর ইউনিয়নের রাজমিস্ত্রি, ওর মায়ের চিকিৎসা এবং ঢাকা থেকে একটা পা কেটে যাওয়া মানুষকে নিয়ে আসবে। তখন আপনারা কোথায় ছিলেন? তখন সেই ছেলেটা তো আমার কাছেই এসেছিল। ডোমারের একটা ছেলে অ্যাক্সিডেন্ট করলো, পাটা কেটেই ফেলবে, তখন আমি মানব স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে তার পাটাকে, উপরে আল্লাহ আছে, আমি রক্ষা করেছিলাম, কাটতে দেই নাই। তখন আপনারা কোথায় থাকেন? আজকে যখন একজন যোগ্য নেত্রীকে, একজন মানুষকে ভালোবেসে জনসাধারণ ভোট দিচ্ছে, তখন আপনার ডোমার করে হামলা করেন। ডোমার কাঁচা বাজারে আমি গিয়েছিলাম, আমাকে সকলে বলছে, আপা আমরা অনেকদিন এমপি পাই না, আমরা আপনাকে এমপি বানাবো। তাই ডোমারের কাঁচা বাজার কি ডোমারের মধ্যে পড়ে না? পড়ে কিনা বলেন? তাহলে ওই দুইটা সন্ত্রাসী মাঠে নামিয়ে কয় আমরা ডোমারে। ওদিন নির্বাচন অফিসারের দিকে একটা হামলা করেছিল, আমরা যদি সব ইউনিয়ন থেকে প্রস্তুতি নিয়ে যাইতাম তাহলে ওই কয়েকটা 200 মানুষ ওদের অস্তিত্ব থাকতো কি? আমরা জনসাধারণকে ভালোবাসি, আমরা লাঠির রাজনীতি করি না, অস্ত্রের রাজনীতি করি না, আমরা নোংরা রাজনীতি করি না, যার কারণে নিয়ে যায় নাই। আমরা চেয়েছিলাম সুষ্ঠুভাবে নির্বাচন হোক, আমরা যদি জনগণের মন জয় করে থাকি তাহলে আমরা অবশ্যই জিতবো, নাকি? এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল, এবং আমার মধ্যে এই বিশ্বাসটা ছিল যে আমি আমার জীবনে 14 বছর আমি আমার এলাকাবাসীকে দিয়েছি। আমার এলাকার মানুষ 14টা দিন আমাকে দিলে আমার বিশ্বাস ছিল, এবং আমার বিশ্বাস সত্য হয়েছে। আমার এলাকার মানুষ খেয়ে দেখে এই নির্বাচনটা করেছে। কেউ টাকার দিকে তাকায়নি, কেউ আমাকে কোনো প্রেশার দেয় নাই, কেউ টাকার জন্য আমার কাছে ওরকম ধর্ণা দেয়নি। তারা সুন্দর করে এই নির্বাচনটা করেছে। তা আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে এখানে এসেছি। আমি চাই আপনারা ভালো থাকেন, আপনারা সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের যে সমস্যাগুলো হবে আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো যতটুকু আমার চেয়ার থেকে ফেস করা যায়, আপনাদের সমস্যাগুলো যতটুকু সমাধান করা যায়, আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করব। তার পাশে থাকবেন তো সবাই? এখন আমার অবস্থাটা হয়ে গেছে এমন, আমি হয়েছি উপজেলা চেয়ারম্যান, কোন মঞ্চে কোন বক্তব্য আমি উপজেলা চেয়ারম্যান দেওয়া, সবাই খালি এমপি। আমার তো মনে হয় মানুষ আরেকটা ভোট করার জন্য বসে আছে, এমপি ভোট কবে করবে? তো আমার এই ভালোবাসাটা আমাকে অনেক উদ্যম জগায়। আমি বিশ্বাস করি আপনারা যা চান তাই হবে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, এবং যে কোনো প্রয়োজনে আমার ছোট ভাই আপনাকে বলেছে, আমি কিন্তু আমার হ্যান্ডবিল আপনাকে নাম্বার দিয়েছি। একটা সমস্যা হয়েছে, সারাদিন আমাকে অফিস করতে হয়, পাশাপাশি অনেক ফোন আসে, আমি হয়তো সব ফোন ধরতে পারি না, কিন্তু উপজেলা অফিসে আমি বসি। যে কোনো প্রয়োজন হলে আপনার কোনো দালাল ধরবেন না, শুনিয়াপুর কোনো দালাল নেই। এই জন্য শুনিয়াপুর সবাইকে নাম্বার দিয়েছে, নিজের কাজ নিয়ে নিজে চলে আসবেন, এবং সমস্যা আমাকে বলবেন, আমি যতটুকু পারি সমাধান করার চেষ্টা করবো। তা আপনি আসবেন তো?
আচ্ছা, আমি প্রতি মাসে জয়নাল বললো না, আমি কথা দিয়েছি প্রতি মাসে একবার সময় আসবো। আমি প্রতি মাসে একবার সময় এসে আপনাদের এখানে খবর নিয়ে যাব। এই বছরে আপনি চা খাওয়াবেন তো? হ্যাঁ, চা কিন্তু খাওয়াই যাবো, খাই যাবো আমরা আসে নাকি? ওই এইরকম কোন আয়োজন হবে না। ওই আমি বলে গেছিলাম, কিন্তু আমরা একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায় আমরা পথসভা করছিলাম। এটা হচ্ছে এমপি নির্বাচনে পথসভা করছিলাম। তো আমি বলছিলাম যে এরপরে আমি যখন উপজেলা চেয়ারম্যান তো বলে দিতে, কারণ টার্গেটে ছিল না, এমপি মন্ত্রী হয়েও যদি আসি আপনি আমাকে ল্যাম্প পোস্টের নিচে একটা টেবিল নিয়ে বসতে দেবেন, আমার কোনো আপত্তি নাই। আমি আপনাদের সাথে মিশে থাকতে চাই, আমি মাটির সাথে মিশে থাকতে চাই। আজকে যে এত বড় স্টেজ প্যানেল করছেন, এগুলো দেখে আমার মনে হচ্ছে কত টাকা খরচ হয়েছে, এগুলো কি দরকার ছিল বলেন? আমার সাধারণ মানুষ যেখানেই থাকবে আমি সেখানেই যাবো। সেটা যদি আপনার সাথে আমাকে মাটিতে বসতে হয় আমি মাটিতে বসবো। আমি তো আপনাদের নেই, আপনাদের সন্তান। আর কি বিষয় সত্য, অনেক চিরন্তন সত্য, আমরা মাটির নিচে কিন্তু সবাই সমান। পৃথিবীতে যতদিন আছি একটু তারা বিড়ম্বনা বেশি, একটু এ বেশি, আরম্ভনা বেশি, কিন্তু মাটির নিচে সবাই সমান। কিন্তু আমি এটা সবাই সমান হিসেবে থাকতে চাই। দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব নিব, কিন্তু আমি আপনাদের সাথে মিশে থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই এবং আপনাদের দোয়া নিয়ে থাকতে চাই। সবাই আমাকে দোয়ার মধ্যে রাখবেন এবং আমার দেখা হবে, আমার কথা হবে। আর সমস্যাগুলো বললেন একটার পর একটা সমাধান করার চেষ্টা করছি। ইনশাল্লাহ একটা সময় দেখা যাবে আপনার সমস্যার খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর এখানে যারা আমার হিন্দু মহাপরিবার আছেন তাদেরকে জানাই আদাব। পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।